এর আগের ভিডিও তো আমরা করেছি 27, এখন 28 করব। তো 28 আমাদের এটা দেওয়া আছে x² dy প্লাস 2x dx ইকুয়ালস টু 0। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলাকে আলাদা আলাদা করে দেওয়া। আলাদা আলাদা করার পর আমরা কি করব, x এর সাথে x কে রাখবো আর y এর সাথে y কে রাখবো। তো এখানে শুধু dy আছে, আর এই x²টা ওইদিকে গেলে কি হবে, -2x dx বাই x²। তো x দিয়ে একটা x কাটা, এখানে থাকবে dy ইকুয়ালস টু -2, এখানে থাকবে dx বাই x। তো এটাকে আমি যদি উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি থাকবে, dy এর ইন্টিগ্রেশন y -2 dx বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x প্লাস। তো এখানে যেহেতু আমাদের লগ আছে, তাহলে এখানে আমি যে সমাকলন যে ধ্রুবকটা নেব এটাকে আমি log c নিয়ে নিই। তাহলে y ইকুয়ালস কী হবে, এই 2টা x এর পাওয়ারে চলে যাবে, তাহলে হবে log x টু দি পাওয়ার -2 প্লাস log c। তো লগের যে প্রপার্টি আছে এগুলো কি log m প্লাস log n, যদি দুইটা লগের সংখ্যা প্লাস আকারে থাকে তাহলে আমরা এই দুটাকে এভাবে লিখতে পারি, একটা লগ লিখে আর এই দুইটা ইনটু হয়ে যাবে y। তো এখানে অ্যাকচুয়ালি অপশান তো মিলছে না, কারণ এই লগটারও তো আমরা উঠাইতে পারতেছি না। লগটা এখানে উঠাইতে পারলে তাইলে যে সেটা অপশানের লগে মিলবে। এখানে কিছু একটা ভুল দিছে। আচ্ছা, এটা তোমরা এভাবেই করবা এক্সামে আইলে। তো অপশানে কিছু একটা ভুল দিছে, এরা অপশানেই ভুল দিছে নাকি এখানে অঙ্কটাতেই কিছু ভুল দিছে। তো তোমরা এইভাবে করবা, অনেকগুলো অঙ্ক ভুল আছে এই কোশ্চেন ব্যাংকে। তারপরে 29 দিয়েছে। 29 দিয়েছে সমাকল গুণক নির্ণয় করো, x dy বাই dx মাইনাস ওয়াই ইকুয়ালস 2x²। হ্যাঁ, এটা সমাকল গুণক নির্ণয় করতে হবে। তো সমাকল গুণক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে করতে হবে আমার dy বাই dxটারে আমার সিঙ্গেল রাখতে হবে। তো dy বাই dx মাইনাস এক্সটা, এক্স দিয়ে সবটা ইকুয়েশনের আমি যদি ভাগ দিয়ে দিই তাহলে y বাই এক্স ইকুয়ালস হবে 2x² বাই এক্স। তো থাকবে এখানে dy বাই dx মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু, এটা দিয়ে এটা কাটলে হবে 2x। তো এখন এখান থেকে আমাদের সমাকল গুণক মানে আইএফ বের করতে হবে। আইএফ ইকুয়ালস ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি হচ্ছে এখানে এক্সের ওয়াই এর সহগ, ওয়াই এর সাথে এখানে যা থাকবে এটাই সবটা পি। তো এখানে ওয়াই এর সহগ কি আছে, মাইনাস আর নিচে এক্স মানে 1/x, তাহলে ওয়াই এর সহগ হবে -1/x আর এখানে ডিএক্স। তো ই টু দি পাওয়ার মাইনাস সামনে আসবে 1/x ডিএক্স। তো এটার ফর্মুলা কি, এটার ইন্টিগ্রেশনের সূত্র হবে log x। তো ই পাওয়ার লগের সামনে যেটা থাকে এটার আমরা এখানে x এর পাওয়ার আনতে পারি। তো এখানে থাকবো, দেখো ই এর পাওয়ারে যদি লগ থাকে, ই আর লগ একটা একটা ক্যান্সেল হয়ে যায়, থাকে x⁻⁻1। তো x⁻⁻1 মানে 1/x। তো এখানে আমার আইএফ হচ্ছে এটাই 1/x। এটার আনসার হচ্ছে অপশন নাম্বার সি। তারপরে আমরা যাচ্ছি 30 দেওয়া আছে 2x² d2y বাই dx² ইকুয়ালস 1 রুট আন্ডার 1 - x dy বাই dx। তো আমার এখানে প্রশ্ন বলছে এটা ক্রম ও মাত্রা নির্ণয় করতে। তো এটার ক্রম তো আমরা জানি, ক্রম হচ্ছে এখানে হায়েস্ট যে ডেরিভেটিভ আছে, এখানে একবার ডেরিভেটিভ আছে, এখানে দুইবার ডেরিভেটিভ আছে, মানে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ, এটা হচ্ছে প্রথম ক্রমের ডেরিভেটিভ। তো যেটা সর্বোচ্চ ডেরিভেটিভ থাকে ওইটাই আমার ক্রম। তো এখানে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ আছে, তাহলে ক্রম হইছে এখানে 2। আর মাত্রা নির্ণয় করতে গেলে সবসময় আমার এখানে যে ডেরিভেটিভটা আছে অবকল সহগটা, এটার উপরের সর্বোচ্চ যে সর্বোচ্চ না, এটার উপরে যে মাত্রাটা থাকবে ওইটা আমার ভগ্নাংশ থাকতে পারবে না, এরকম রুট থাকতে পারবে না। তো এখানে তো রুট আছে, তো রুটটা আমার উঠাইতে লাগবে। উঠাইতে গেলে কি করতে হবে, উভয় দিকে এটাকে আমার বর্গ করতে হবে। তো এটা যদি আমি বর্গ করে দিই
তাহলে এখান থেকে রুট উঠে যাবে। তো রুট উঠে গেলে কি হবে, এবার দেখো এবার এখানে রুট নেই, তো এখন এটার সর্বোচ্চ মাত্রা কত, এটার সর্বোচ্চ মাত্রা হয়েছে 2, তাহলে এটা হচ্ছে মাত্রা 2। তাহলে আমরা ক্রম বুঝে গেলাম, ক্রম হচ্ছে এখানে সর্বোচ্চ ক্রমের যে ডেরিভেটিভটা থাকবো ওইটা, তো ওই ডেরিভেটিভের সর্বোচ্চ ঘাত যেটা মানে সর্বোচ্চ পাওয়ার যেটা ওইটাই আমার মাত্রা হবে। তো এখানে এটা এই ডেরিভেটিভের পাওয়ার আছে 2, তাহলে মাত্রা হচ্ছে 2। তারপরে 30 পরে হচ্ছে 31 কি দিছে কইছে দুইটা ভেক্টর সমরেখা হলে পি এর মান কত। তো দুটা ভেক্টর সমরেখা হইলে আমরা জানি কি a1/a2 ইকুয়ালস b1/b2 ইকুয়ালস c1/c2। তো ভেক্টর দুইটা কি দেওয়া আছে, ভেক্টর দুইটা আছে একটা 2i মাইনাস 3j প্লাস 4k, আরেকটা ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস pj প্লাস 8k। এই দুইটা ভেক্টর আমার দেওয়া আছে। এখন এটা a1 এটা b1 এটা c1 এটা a2 এটা b2 এটা c2 ijk এর সহগ d। তো এখানে ijk এর সহগ কত হবে, প্রথমটার ক্ষেত্রে 2 আর a2 হচ্ছে 4, b1 হচ্ছে -3, b2 হচ্ছে -c -p আর c1 হচ্ছে 4, c2 হচ্ছে 8। তো আমরা লিখতে পারি এটা কাটাকাটি করলে এখানে 2, তো 1/2 ইকুয়ালস মাইনাস মাইনাস ক্যান্সেল 3/p ইকুয়ালস 1/2। তো আমরা এখান থেকে যে কোনো দুইটা তুলনা করে দিলে হয়ে যাবে, এই দুইটা নিয়ে নিই। তাহলে কি থাকবো, এখানে থাকবো 1/2 ইকুয়ালস 3/p আর p ইকুয়ালস 6। তাহলে এটি আমার p এর মান 32 কি আছে, 32 দেওয়া আছে যে a ও b দুটি একক ভেক্টর, a ও b দুইটা একক ভেক্টর, তাহলে মড a ইকুয়ালস মড b এই দুইটার মানই 1 হবে এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তবে a প্লাস বি একটা একক ভেক্টর হবে যদি, তো তারা কইছে যে a প্লাস বিও একটা একক ভেক্টর হবে। তো a প্লাস বি যদি একটা একক ভেক্টর হয় তাহলে এটার মানও 1 হবে। এবার আমি কি করব, আমি এটারও উভয় দিকে বর্গ করে দেব। তো বর্গ করে দিলে কি হবে দেখো, a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এখানে 1 স্কোয়ার 1, তাহলে a স্কোয়ার এটার ভ্যালু 1 এটার ভ্যালু 1, তো 1 স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু এখানে a ডট বি। তো a ডট বি এর আমরা কি লিখতে পারি, a ডট বি হচ্ছে মড a মড বি কস থিটা প্লাস এটার মানও 1 বি, তো এখানেও 1। তো এখানে আইতেছে আমার দেখো a1 আর a1 মিলে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু a1 এর a ভেক্টরের মড a ভেক্টর ভ্যালু 1 মড b ভেক্টর 1 আর এখানে cos থিটা ইকুয়ালস 1। তাহলে এই 2টা ওইদিকে যাবে আর এখানে থাকবে 2 cos থিটা ইকুয়ালস 1, এই 2 ওইদিকে গেলে -2 তো -1। তাহলে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে -1/2। তাহলে cos থিটার মান হচ্ছে -1/2। তো cos থিটার মান -1/2 হলে cos কত ডিগ্রি মান -1/2, এটা হচ্ছে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান -1/2। তো cos cos বা থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি। এখানে আনসার কি দেওয়া আছে, আনসার আচ্ছা আনসার রেডিয়ানে দিয়ে দিছে। তো রেডিয়ানে হলে 120 ডিগ্রি আমরা লিখতে পারি 2π/3। তো এইটা হচ্ছে আমাদের আনসার। 32 গেল, এবার আমাদের হচ্ছে 33 কি দেওয়া আছে, দেওয়া আছে দুটি সরলরেখা পরস্পর লম্ব না 33 এটা না, 33 হচ্ছে এটা i ইন্টু কে জে প্লাস জে আই ক্রস কে প্লাস কে জে ক্রস আই, এত এর মান কত। তো এখানে আই ক্যাপ কে ক্রস জে হচ্ছে -i, জে ক্যাপ আই ক্রস কে, আই এর পরে তো জে থাকার কথা কিন্তু আইসে আই এর পরে কে,
তো তার জন্য এটার ভিত্তি হবে মাইনাস জে। এখানে হচ্ছে কে, এখানে হবে জে ক্রস আই দিয়ে দিছে মানে উল্টা আছে, তো এখানে হবে মাইনাস কে। তো এখানে হচ্ছে মাইনাস আই স্কোয়ার, এখানে হবে মাইনাস জে ক্যাপ স্কোয়ার। ও না না, এটা ডট আছে এখানে, তো স্কোয়ার তো হবে না। এখানে হবে মাইনাস আই ক্রস আই, আই ডট আই হচ্ছে 1, মাইনাস জে ডট জে 1, মাইনাস কে ডট কে 1, তো হবে মাইনাস 3, এটাই আনসার। তারপরে হচ্ছে 34। 34 কি দেওয়া আছে? 34 দেওয়া আছে দুইটা সরলরেখা দিয়ে দিছে, একটা হচ্ছে এটা 2y মাইনাস 4/2p, আর একটা হচ্ছে z মাইনাস 3/1। তো আমাদের কাজ হবে প্রথমেই সরলরেখাগুলোকে সাজাতে হবে। সাজানো কিভাবে? x মাইনাস x1 মানে x y z এগুলো আগে থাকতে লাগবে। তো এটাতে মাইনাস কমন নিলে কী হবে? x মাইনাস 1/3, এখান থেকে একটা 2 কমন নাও, তাহলে y মাইনাস 2/2p। এখানে এটা সেমই আছে, এটা যেভাবে থাকার কথা এভাবেই আছে। তো এখান থেকে মাইনাসটা পড়বে নিচে, এখানে 2 ক্যান্সেল, y মাইনাস 2/p ইকুয়ালস টু z মাইনাস 3/1। তো এই সরলরেখাটার যে নিচের যে আছে এগুলোকে আমরা বলি দিক অনুপাত। তো দিক অনুপাতের আমরা ডি আর ডাইরেকশন রেশিও বলি। তো এখানে ডি আর গুলি কী কী আছে? -3p1। এবার আরেকটা সরলরেখা দেওয়া আছে x মাইনাস 1/2, y মাইনাস 2/1, 2z মাইনাস 6/6। তো এখানে দেওয়া আছে x মাইনাস 1/2, এখানে y মাইনাস 2/1, এখানে আছে 2 কমন নিতে হবে বাই 6, তো 2 দিয়ে এটা কাটলে হবে 3। তো x মাইনাস 1/2, y মাইনাস 2/1, z মাইনাস 3/3। তাহলে এটার যে দিক অনুপাত এটা কি আছে? 2, 1, 3। এবার প্রশ্নে বলা আছে যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব। তো পরস্পর লম্ব হলে আমরা কি জানি? দুইটা সরলরেখার যে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 ইকুয়ালস টু 0 হইব। তো এটি হচ্ছে a1 b1 c1, এটা হচ্ছে a2 b2 c2। তো এখন আমরা মান বসিয়ে দিচ্ছি। a1 এর মান -3 ইন্টু a2 এর ভ্যালু 2, b1 এর মান p, b2 এর ভ্যালু 1, c1 এর মান 1, c2 এর ভ্যালু 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা -6 প্লাস পি প্লাস 3 ইকুয়ালস টু 0, -6 প্লাস 3 -3, তো পি ইকুয়ালস টু হচ্ছে 3, এটাই আনসার। এবার যাচ্ছি 35। 35-এ কী দেওয়া আছে? একটি সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে, তবে তার দিক কোসাইন কত? তো দিক অনুপাত দেওয়া আছে, দিক অনুপাত হচ্ছে 2, -3, -6। তো দিক কোসাইন আমরা কীভাবে বের করি? দিক কোসাইন আমরা কীভাবে? ডিসি দিক কোসাইন আমরা বের করি এটা বাই রুটের ভিতরে এই সবগুলা স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার। সেমভাবে -3 এটা সবটা স্কোয়ার। তো এটা সবটা স্কোয়ার, তো আমি এখানে সেম সেম না লিখে আমি কি করব? এটাকে এখানেই ক্যালকুলেশন করে লিখে নেব। 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, কমা, আর এটা হবে -6 সেম এটাই আবার হবে। তো এখানে আমরা সলভ করতে করতে লিখবো যাতে আমাদের এক্সামে একটু তাড়াতাড়ি হবে। তো এখানে হবে 36 আর 4 40, 49। তো এখানে হবে 2/49 মানে তো √7, এটা সবটা করলেও 49ই আসবে। তো 49 মানে হচ্ছে 49 রুট হচ্ছে 7। তারপরে এখানে হচ্ছে -3/7, এখানে হচ্ছে -6/7। তো আনসার হচ্ছে এটা, কিন্তু অপশনে তো নেই। তো এটা আনসার হবে, আর নয়তো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে। তো আমরা যদি সবটারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই বা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? -2/7
3/7, 6/7। তো আনসার এটা হবে নয়তো এটা হবে, কিন্তু এই দুইটাতে একটা অপশানে নেই, তার মানে অপশানগুলো এরা ভুল দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা কোশ্চেন এক্সামে আসলে তোমরা এভাবেই করবে, এই প্রসেস, সেম প্রসেসে। এখন হচ্ছে 36 নাম্বার। 36 নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে দুটি স্বাধীন ঘটনা এ ও বি। এ ও বি হলো স্বাধীন, তো স্বাধীন দেওয়া আছে। আর পি অফ এ ইকুয়ালস টু হচ্ছে 2/3, আর পি অফ বি বার ইকুয়ালস টু হচ্ছে 3/4। তো আমাদের বের করতে হবে পি অফ এ, আমাদের বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো, আমাদের প্রথম কাজ হবে, এখানে পি অফ বি বার আছে, তো এখানে পি বি বার এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি অফ বি বারের আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ বি ইকুয়ালস 3/4। তো পি অফ বি ইকুয়ালস কত হবে? 1 মাইনাস 3/4। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে 1/4। তাহলে পি অফ বি 1/4, পি অফ এ 2/3, আমাদের বের করতে হবে এটা। তো দুইটা ঘটনা যদি স্বাধীন হয় তাহলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি হবে পি অফ এ ইন্টু পি অফ বি। তো পি অফ এ এর মান হচ্ছে 2/3, পি অফ বি এর মান হচ্ছে 1/4। তো এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে আনসার হবে 1/6। আমাদের আনসার হবে 1/6। তারপরে এখানে হচ্ছে 37 নম্বর কি দেওয়া আছে? 37 দেওয়া আছে এ ও বি দুটি ঘটনা এরূপ যে পি এ নট ইকুয়ালস টু 0 এবং পি বি বাই এ ইকুয়ালস টু 1। আচ্ছা, পি অফ এ নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে, আর পি অফ বি বাই এ ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে অপশান অনেকগুলো দেওয়া আছে, তো কোন অপশানটা ঠিক হবে এটা আমাদের করতে হবে। তো এখান থেকে আমরা কি জানি, আমরা এটার থেকে কি লিখতে পারি, যে পি অফ বি বাই এ ইকুয়ালস টু 1, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি অফ বি বাই এ হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ, এটার মানও 1। তো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি পি অফ বি ইন্টারসেকশন এ ইকুয়ালস টু কোনাকুনি যদি গুণ করি পি অফ এ। তো পি অফ বি ইন্টারসেকশন এ করালে যদি পি অফ এ আসে, তার মানে এখানে যদি এমন হয় যে বি ইন্টারসেকশন এ করাতে এ আসতেছে, তাহলে এই যে বি একটা সেট, এ একটা সেট, তার মানে এ সেটটা হচ্ছে ছোট আর বি সেটটা হচ্ছে কি বড়, কারণ ইন্টারসেকশন মানে কি কমন। তো আমি কমন নিলে একমাত্র ছোটোটাই এ তো আসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, যেমন ধরো এ এর মধ্যে আছে 1 2, আর বি এর মধ্যে আছে ধরো 1 2 3 4। তো আমি যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে কি আসবে? এই দুইটার মধ্যে কমন কি আছে? 1 2, তো আসবে এটা। 1 2 মানে কার সাথে মিলে? এ এর সাথে মিলে, তার মানে এ ইন্টারসেকশন বি করলে কি আসছে? এ আসছে। তো এখানের মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে এ সেটটা। তো এখানের মধ্যে দেখো বি ইন্টারসেকশন এ করাতে কি আসছে? এ আসছে। তো ছোট কোনটা হবে? এ সেট হচ্ছে ছোট, বি হচ্ছে বড়, তার মানে এ কি হবে? বি এর সাবসেট হবে। তো আমাদের আনসার হবে এটা, এ সাবসেট অফ বি। তো এটা দেওয়া আছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট। 37 কি আছে? 37 আছে যদি এ এবং বি এরূপ দুটি ঘটনা যে পি এ নট ইকুয়ালস টু, না 37 তো আমরা করে ফেলেছি। আচ্ছা, এটা 37ই হবে, এটা 37 হবে। এখন আমরা 38 করব। 38 দেওয়া আছে পি
প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ। তো এখানে আমরা কি করতে পারি, দেখো এটা তারা দিয়ে দিয়েছে, এখানে পি অফ এ তো ক্যান্সেল হয়ে যায়, তো থাকে পি অফ বি ইকুয়ালস, এটাকে ওইদিকে নিলে পি অফ এ ইন্টারসেকশন বি হয়ে যায়। তো অপশানগুলো যদি আমি মিলিয়ে দেখি, অপশানে এমন আকারের নেই, তো আমাদের কি করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন বি এটার নিচে এটাকে নিয়ে নাও, তাহলে কত হবে, পি অফ বি ইকুয়ালস টু কত থাকবে, 1। আমি উল্টা করেছি বলতে এটাকে এটার নিচে নিয়েছি, তো এই জায়গাতে 1 থাকবে, তো আমি একবার উল্টে লিখে দিয়েছি। তাহলে এটার মানে কি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এটার মানে হচ্ছে পি অফ এ বাই বি ইকুয়ালস টু 1। তো এটা অপশানে আছে, পি অফ এ বাই বি ইকুয়ালস টু 1, অপশন নাম্বার বি, এটা হচ্ছে আনসার। 38 এবার গেল হবে 39। আরে তারা তো 38-এর পরে আবার 38 লিখে নিয়েছে, এটাও 39 হবে। তো 39 হবে, তারপর একটা দেখি কি আছে 39। আচ্ছা, তো এখানে 38ই দাও, তারা যেটা দিয়েছে এটার পর 39 দিয়ে আবার আছে। তো এখানে বলছে একটি সমসম্ভব চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। তো সমসম্ভব চলক দিছে, তো x এর বিভাজন রূপ আমরাকে কিছু কি বের করতে বলেছে, কিছুই তো বলেনি কোশ্চেনে বের করার জন্য। তো এটা সম্ভবত কে এর মান বের করতে বলেছে, তো তোমরা এখানে এভাবে লিখবে, আমরা জানি সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু 1, মানে এখানে পি অফ এক্সের যতগুলা ভ্যালু আছে এই সবগুলা প্লাস করলে আমাদের 1 আসতে লাগবে। তো লেখা সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু 1, তো এইগুলো সবগুলো লিখো, কে প্লাস কে বাই 2 প্লাস কে বাই 3 প্লাস কে বাই 6 প্লাস কে বাই 12 ইকুয়ালস টু 1। তো এগুলো আমরা যদি লসাগু করি তাহলে 12 হবে লসাগু, তো 12k প্লাস 6k প্লাস 4k প্লাস এখানে লসাগু করলে হবে 2k প্লাস k ইকুয়ালস টু 1। তো এখানে হবে 12 6 18 22 23 24 25k ইকুয়ালস টু হবে 12, তাহলে কে এর মান হবে 12, নিচে হবে 25, এটাই আনসার। তারপরে 39 বলছে যে এত বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে, এত বিন্দুগামী মানে যেটা বিন্দু দেওয়া আছে এটার x1 y1 z1 ধরে নিবা, এটা হচ্ছে -2, 4, -5, আর এত সরলরেখার সমান্তরাল, সরলরেখাটা হচ্ছে এটা। তো এই সরলরেখার সমান্তরাল রেখা কইছে, তো আমরা জানি একটা সরলরেখার সমান্তরাল যদি আরেকটা রেখা বের করি, তাহলে যে রেখাটা আমরা বের করুম ওই রেখাটার যে দিক অনুপাত হবে এটা এই সরলরেখার দিক অনুপাতের সাথে সমান হবে। তো এই সরলরেখার আমরা যে সরলরেখাটা দেওয়া আছে এটার দিক অনুপাত কোনগুলা, এটার দিক অনুপাত হচ্ছে 4 6 3। তো আমরাকে যে সরলরেখাটা আমরা বের করতে বলা হয়েছে এটার দিক অনুপাতও এটাই হবে, কারণ এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা আমাদের বের করতে হবে। তো তার জন্য এটার যে দিক অনুপাত আছে আর আমরা যে সরলরেখাটা বের করবো ওইটার দিক অনুপাত এটার সাথে সেম হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব নির্ণেয় রেখার সমীকরণ। তো নির্ণেয় রেখার সমীকরণ কি হবে, ফর্মুলা হচ্ছে x মাইনাস x1 বাই a ইকুয়ালস y মাইনাস y1 বাই b ইকুয়াল z মাইনাস z1 বাই c। তো x মাইনাস x1 এর ভ্যালু তো হচ্ছে -2, তো মাইনাসে মাইনাস এটা +2 হয়ে যাবে, আর a এর মান তো হচ্ছে এটা 4, y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 4, b এর মান হচ্ছে এখানে 6, z মাইনাস z1 এর ভ্যালু -5, তো এখানে আগের এই মাইনাসে মাইনাসে হবে +5, আর c এর ভ্যালু হচ্ছে এটা 3। তো এটা কোন অপশনের সাথে মিলে, এটা মিলে x + 2/4 y - 4, হ্যাঁ এটা ডি, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের আনসার। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 40 দেওয়া আছে যদি পি
এ বাই বি ইকুয়ালস না গ্রেটার দেন পি এ হয়, তাহলে কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক? তো এটার ফর্মুলা আমরা কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি ইকুয়ালস পি অফ এ। তো এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিই, কোনাকুনি গুণ যদি করি তাহলে এমন হবে পি অফ এ ইন্টু পি অফ বি। তো এখানে অপশনে তো এমন দেওয়া নেই, তো অপশনে যেহেতু এমন দেওয়া নেই, অপশনের সাথে আমাদের মিলাতে হবে। অপশনে এটা আছে বাট এখানে লেস দেন দেওয়া, তো লেস দেন দেওয়া হলে তো হবে না, তো এটার সাথে দেখতে হবে। আচ্ছা এখানে এইভাবে করো, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বিটা আগে নিচে আসলো, আমরা এটাকে কোনাকুনি গুণ করে এদিকে নিয়ে আসছি। তো এখন আমি কি করব, পি অফ এটারে এটার নিচে নিয়ে আসি, তাহলে এখানে হবে পি অফ বি। এবার পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, এটাকে আমরা কি লিখতে পারি, পি অফ বি বাই এ, যে নিচে থাকে হ্যাঁ নিচে লিখতে লাগে, আর এ ইন্টারসেকশন বি এখানে বি হবে, পি অফ বি। এটা আছে অপশনে, এটা হচ্ছে অপশন নাম্বার সি। হ্যাঁ এটা অপশন নাম্বার সি, এটা হচ্ছে আনসার। তো আমাদের সেট ওয়ানের যেগুলো ছিল এগুলা শেষ, এখন হচ্ছে সেট টু। তো এখন সেট টু এর মধ্যে কি আছে, হ্যাঁ সেট টু এর মধ্যে আছে এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমটা তো পারারই কথা, দেবো আমি দেখিয়ে দিই একটা, কি দেওয়া আছে, কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই টু। তো কজ ইনভার্সের ভিতরে মাইনাস থাকলে আমরা জানি পাই মাইনাস কজ ইনভার্স এক্স হয়। তো পাই মাইনাস কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স হাফ মানে কজ কত ডিগ্রির মান হাফ, তো কজ 60-র ভ্যালু হচ্ছে হাফ, 60 মানে হচ্ছে পাই বাই 3। তো এটাকে যদি আমি লসাগু করি 3 পাই মাইনাস পাই, এখানে 2 পাই বাই 3। তো এটা হচ্ছে এটার মুখ্য মান। কজের মুখ্য মান আমরা কীভাবে বের করব, কজের মুখ্য মান হচ্ছে কজের যে প্রসার বা রেঞ্জ আছে ওইটা 0 থেকে পাই হতে লাগে। তো 2 পাই বাই 3 তো 0 থেকে পাইয়ের মধ্যেই, 0 থেকে পাই মানে 0 থেকে 180 ডিগ্রি, 2 পাই বাই 3 মানে কত 120 ডিগ্রি, তো এটার মধ্যেই আছে, ঠিক আছে এটা মুখ্য মান হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে কোসেক ইনভার্স। তো কোসেকের সময় মাইনাস থাকলে কি হবে, কোসেকের সময় মাইনাস থাকলে সামনে মাইনাস আসবে। তো এখানে আমরা কি লিখতে পারি, মাইনাস কোসেক ইনভার্স রুট টু। কোসেক কত ডিগ্রি মান রুট টু, এটা হচ্ছে কোসেক 45 ডিগ্রির ভ্যালু রুট টু, তো 45 মানে পাই বাই 4। তো এখানে কোসেকের যে রেঞ্জ আছে এটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। তো মাইনাস 90 প্লাস 90, তো এখানে তো এটা মাইনাস 45, তো এটা তো এটার ভিতরেই আছে, তো এটাও মুখ্যমান হবে। তো এটা হচ্ছে সেট নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 1 হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 এর প্রথমটা তো পারার কথা, cos ইনভার্স 1/2 প্লাস 2 sin ইনভার্স 1/2। তো এটা কি হবে, cos ইনভার্স 1/2 মানে cos কত ডিগ্রি ভ্যালু 1/2 পাই বাই 3, cos 60 ডিগ্রি। এখানে 2 ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, তো 30 ডিগ্রি আমরা পাই বাই 6 লিখতে পারি, কাটলে 3 হবে, পাই বাই 3 প্লাস পাই বাই 3 হবে 2 পাই বাই 3, এটাই আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 আমি আর এখানে আর করিয়ে দিই না, এটা অলরেডি করানো আছে। এটা কোশ্চেন নাম্বার 2 এর রোমান 2 রোমান 3 এই দুইটাই তোমার, রোমান 3 রোমান 4 এগুলো সব এনসিইআরটি বইয়ের অঙ্ক, একদম হুবহু সেম অঙ্ক। তো এগুলো আমি আর করিয়ে দিচ্ছি না, এগুলো করিয়ে শুধু শুধু সময় নষ্ট হবে। কোশ্চেন 5 কোশ্চেন 6, আচ্ছা কোশ্চেন 5 সেম, এতটুকু অবধি সেম, কোশ্চেন 6 আমি করিয়ে দিই। আচ্ছা এর মধ্যে কোশ্চেন 5 এর মতো
কোশ্চেন 7 আর 8, তো ওই দুইটার মধ্যে আমি একটা আবার করিয়ে দেবো, তো তোমরা বুঝে নিবা। tan ইনভার্স এটা করিয়ে দিই, tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এগুলোকে করতে লাগবে, এগুলোকে প্রতিস্থাপন করতে লাগবে। প্রতিস্থাপন কি? প্রতিস্থাপন হচ্ছে এখানে এক্স স্কোয়ারের আমরা কস 2 থিটা ধরতে লাগবে। তো এক্স স্কোয়ারের যদি আমি কস 2 থিটা ধরি, তাহলে এটার মধ্যে বসাই 1 মাইনাস কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা। তো 1 মাইনাস কস 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। এই ফর্মুলাগুলি যারা মনে থাকতো না তারা এক্সামে গিয়ে আর কিছুই করতে পারবে না। তাহলে এখানে হবে tan ইনভার্স সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হচ্ছে tan স্কোয়ার থিটা। তো এটা হবে tan ইনভার্স রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে tan থিটা। তো এখানে tan ইনভার্স tan বাদ আসছে থিটা, তো থিটার ভ্যালু এখান থেকে বের করতে হবে। এখান থেকে 2 থিটা ইকুয়ালস টু কী হবে, কজটা এখানে আসে কজ ইনভার্স হয়ে যাবে কজ ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে থিটা ইকুয়ালস টু হবে 1/2 কজ ইনভার্স এক্স স্কোয়ার। তো থিটার মান হচ্ছে কত 1/2 কজ ইনভার্স এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 সেম টু সেম কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 7, 8 এগুলো সব সেম। তো আমি একটা করিয়ে দিচ্ছি, tan ইনভার্স tan 5π/6। তো এটা মানে কত ডিগ্রি আমাদের দেখতে হবে। tan ইনভার্স tan 5π/6 মানে 5/6 হচ্ছে 30, 150 ডিগ্রি, ঠিক আছে। তো tan 150 ডিগ্রি, তো tan 150 ট্যানের যে মুখ্য মান আছে, মুখ্য মানের যে রেঞ্জ ওইটা -π/2 থেকে π/2, মানে -90 থেকে +90, কিন্তু এটা তো 150 90 থেকে অনেক বেশি, তার লেগে এটাকে আমার এই রেঞ্জের মধ্যে আনতে লাগবে। এই রেঞ্জের মধ্যে আনতে গেলে আমাদের কি করতে হবে, tan এর আমি এভাবে লিখতে পারি tan 150 tan 2 × 90 + 60, না 2 × 90 + 60 না, 2 × 90 হচ্ছে 180, 180 থেকে 30 মাইনাস করতে হবে। তো tan ইনভার্স tan 2 × 90 - 30, এটা কোন ঘরে যায়, 2 × 90 এটা -30, এটা সেকেন্ড ঘরে tan 30 হবে। তো tan 30, tan ইনভার্সের ভিতরে মাইনাস থাকলে মাইনাস সামনে আইব, tan ইনভার্স tan 30টা আমি লিখতে পারি π/6। তো মাইনাস tan ইনভার্স tan বাদ -π/6, দেখো -π/6টা এটার মধ্যে আসে, -30 -90 থেকে 90-র মধ্যে -30 আসে। তো এটা হচ্ছে এটার আনসার। সেমভাবে তোমরা 8 নাম্বার করে নিবা। 8 নাম্বারটা আমি বলে দিই, 8 নাম্বারটা কজ দিয়ে দিয়েছো, কসের রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই, তো 0 থেকে পাইয়ের মধ্যে করবা সেমভাবে। তারপরে কোশ্চেন নাম্বার 3, এটা এখানে কি জানি দিছে, এখানে একটু ভুল টুল দিছে, বাট এই টাইপের অঙ্ক করবা। এই টাইপের অঙ্ক কোশ্চেন নাম্বার 3 এর যে টাইপটা আছে, এই টাইপের অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট 1 মার্কসে বা 2 মার্কসের জন্য। এগুলো বইয়ে আছে, ওখান থেকে করে নিবা। কোশ্চেন নাম্বার 4 আমি করেছি, 4ও ইজি, তবু আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা এখানে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দুইটা ম্যাট্রিক্স তো তারা সমান, একটা একটার সাথে ইকুয়াল বলেছে। তো ইকুয়াল বললে আমরা এক্স ওয়াই এর মান বের করতে হবে। তো এক্স ওয়াই এর মান আমরা কীভাবে বের করবো, এটা উভয় দিকে তুলনা করে দাও, উভয় দিকে তুলনা করলে আমরা লিখতে পারি 3x + 7 = 0, আর ওয়াই এর পার্ট তুলনা করা একটা y + 1 = 8। তো এখানে হবে x = -7/3, y হবে 7, শেষ। এটাই আমাদের আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 তো সেমই, তবু আমি দেখিয়ে দিই। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে A ট্রান্সপোজ = -2 3 1 2।
এ ট্রান্সপোজের থেকে আমরা এ বের করুম, মানে এ ইকুয়ালস টু হইব কত, এ ট্রান্সপোজের আবার যদি ট্রান্সপোজ করে দিই, তো এটাই ট্রান্সপোজ আছে, এটা আবার ট্রান্সপোজ করে দাও, তাহলে আমরা এ আয় পড়বো। তো এটা ট্রান্সপোজ করলে কি হবে, -2, মানে সারিটিরে স্তম্ভ আকারে লেখে নাও বা স্তম্ভটিরে সারি আকারে লেখো, যে কোনো এক রকম লিখলেই হবে। তো আমি কি করি, সারিটারে স্তম্ভ আকারে লিখে দিই। তো -2 3 এভাবে আছে, আমি এভাবে লিখলাম, আর 1 2 এভাবে আছে, আমি 1 2 এভাবে লিখে দিলাম। তো এটা এ। আর বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে -1 0 1 2। তো আমাদের প্রথমে বের করতে হবে a প্লাস 2b, এটার ট্রান্সপোজ বের করতে হবে। তো ট্রান্সপোজ বের করার আগে আমাদের তো আগে এটা প্লাস বের করতে হবে। তো এটা প্লাস করলে কি হবে, a প্লাস 2b, আগে আমরা এটা বের করব। তো a প্লাস 2b কত হবে, a হচ্ছে -2 1 3 2 প্লাস 2 ইন্টু বি, বি হচ্ছে -1 0 1 2। তো এটা করলে কত আসবে, -2 1 3 2 প্লাস 2 দিয়ে যদি আমি এটাকে ইন্টু করি, আসবে -2 0, তারপর হবে 2, তারপর হবে 4। তো এই দুইটাকে আমি প্লাস করি, এই দুইটাকে প্লাস করলে কি আসবে, -2 -2 হবে -4, 1 প্লাস 0 1, 3 প্লাস 2 5, 2 প্লাস 4 হবে 6। এটা এখন এটাকে আবার ট্রান্সপোজ করতে লাগবে। তো এটাকে আমি যদি ট্রান্সপোজ করি, তাহলে আমি কি পাবো দেখি, আমি এটাকে এভাবে করে দেখাচ্ছি, a প্লাস 2b ট্রান্সপোজ মানে কি, মানে এখন যেটা আমরা করেছি এটারে জাস্ট সারিগুলারে স্তম্ভ বা স্তম্ভগুলারে সারি আকারে লিখলে হয়ে যাবে, -4 5 0 6। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা cos আলফা, এটা দেওয়া আছে, এবং বলা আছে যে a প্লাস a ট্রান্সপোজ ইকুয়ালস টু i হলে কার মান বের করতে বলা হয়েছে, আলফার মান বের করতে বলেছে। আচ্ছা, তো এখানে মান বসাও, a হচ্ছে এটা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা প্লাস a ট্রান্সপোজ করলে কি হবে, এটারে সারিটারে আমরা স্তম্ভ আকারে লিখে নিই, তাহলে তো হয়ে যাবে ইকুয়ালস টু i মানে হচ্ছে 1 0 0 1। তো এই দুইটা আমরা যদি প্লাস করি কি হবে, cos আলফা প্লাস cos আলফা 2 cos আলফা, আর মাইনাস sin আলফা প্লাস sin আলফা 0, sin আলফা মাইনাস sin আলফা 0, cos আলফা হচ্ছে 2 cos আলফা, ইকুয়ালস টু হচ্ছে 1 0 0 1। তো এটাকে যদি আমরা উভয় দিকে যদি তুলনা করি, উভয় দিকে তুলনা করলে আমরা কি পাবো, 2 cos আলফা ইকুয়ালস টু 1। তো cos আলফা ইকুয়ালস টু 1/2। তো এখানে তো আমরা লিখতে পারি cos আলফা ইকুয়ালস টু 1/2, 1/2 হচ্ছে cos কত ডিগ্রি পেলো, 1/2 cos 60। তো উভয় দিকে cos বাদ, তাহলে আমরা পাইলাম আলফা ইকুয়ালস টু π/3, এটাই আমাদের আনসার। এগুলো খুবই ইজি কোশ্চেন, সবগুলা বইয়ে একদম সেম টু সেম অঙ্কই করা আছে বইয়ে। কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে, 0 to π/2 sin স্কোয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো এই টাইপের ইন্টিগ্রেশন দেওয়া, সাইন স্কোয়ার থাকলে এটার কোনো ফর্মুলা নেই। তো আমাদের এটাকে কি করতে হবে, আমাদের এটাকে একটা 2 এখানে ইন্টু 1/2 করে এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দিই, করে দিলে এটা আমার ফর্মুলার মধ্যে পড়ে যাবে। ফর্মুলা হবে কি, 2 sin স্কোয়ার থিটা, একটু আগে করিয়েছি 1 মাইনাস cos 2 থিটা, মানে cos 2x। ওই জায়গাতে 1 মাইনাস cos 2 থিটা আসলো, আমরা 2 sin স্কোয়ার থিটা লিখছি। এখন এটা আছে, আমরা এটা লিখছি। এখন এটাকে ইন্টিগ্রেশন করো, আমি এই জায়গাতেই করি, এই জায়গাতে ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 এর ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, তো ইন্টিগ্রেশন করলে হবে x মাইনাস cos 2x dx, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, কিন্তু এখানে x এর সাথে 2 আছে, তার লেগে এই নিচে 2 লিখতে হবে, ধ্রুবক সংখ্যাটা নিচে আইব। এবার এখানে
লিমিট বসিয়ে দাও, আপার লিমিট আগে বসো, এক্সের জায়গাতে হবে পাই বাই 2 মাইনাস এখানে হবে সাইন দেখো 2 আর এক্সের জায়গায় যদি আমি পাই বাই 2 পুট করি তাহলে 2 ক্যান্সেল হয়ে সাইন পাই থাকবে, নিচে 0 আরে নিচে 2 আর এই লোয়ার লিমিট যদি বসাই লোয়ার লিমিট এক্সের জায়গায় বসালে 0 মাইনাসে মাইনাসে প্লাস এখানেও সাইন 0/2 হবে, তো এখানে হবে 1/2 পাই বাই 2 মাইনাস সাইন পাইয়ের মান 0 0/2 মাইনাস 0 0 এটা পুরোই 0 মাইনাস প্লাস এটাও 0, তো এখানে পাই বাই 4 হবে, এটাই আনসার। 6 নম্বর কি দেওয়া আছে, -1 to 1 mod x dx। তো mod x এর আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এমনভাবে লিখতে পারি -1 to 0 mod x dx প্লাস 0 to 1 mod x dx। কারণ mod x এর ভ্যালু দুইটা হয়, একটা হচ্ছে x যখন x গ্রেটার দেন 0 আর একটা -x যখন x লেস দেন 0। তো এখানে দেখো -1 থেকে 0 এর মধ্যে x এর মান কী হবে, সবসময় নেগেটিভ হবে, তো তার জন্য এটা সামনে মাইনাস দিয়ে দাও, মড উঠাইয়া x dx। আর 0 থেকে 1 এর মধ্যে x এর মান সবসময় হবে কি পজিটিভ, মানে ধনাত্মক, তো তুমি 0 থেকে 1 এর মধ্যে যাই মান বসো এটা ধনাত্মক হবে, আর লিখে এটার আগে প্লাস। এবার দুটোটা ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস একদিকে হবে x²/2 লিমিট হবে -1 to 0 প্লাস এদিকে হবে x²/2 লিমিট হবে 0 থেকে 1, লিমিট বসাও, এটার আগে সামনে মাইনাস আছে 0 বসালে 0 মাইনাস -1²/2 প্লাস এখানে বসালে 1/2 আর মাইনাস 0 বসালে 0/2, তো এখানে কাটাকাটি যে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 1/2 এখানেও প্লাস 1/2, তো 1/2 1/2 মানে 1 হবে এটার আনসার। হ্যাঁ এখন হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কি দেওয়া আছে, 7 নাম্বার দেওয়া আছে একটা নির্ণায়ক আর একটা নির্ণায়কের সাথে ইকুয়াল দেওয়া আছে, তো এখান থেকে আমাদের x এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো দুইটা নির্ণায়ক যদি ইকুয়াল হয় তাহলে এখানে আমরা কি করব, আমরা দুটো নির্ণায়কের মান বের করতে হবে আগে, ম্যাট্রিক্সের মতো উভয় দিকে তুলনা করলে হবে না, আগে এখান থেকে মান বের করো। বিস্তৃতি করলে কি হবে, 3 দিয়ে বিস্তৃতি করলে 3 এর সোজাসুজি এটা বাদ থাকবে 1 মাইনাস x দিয়ে করলে থাকবে x, এখানে 3 দিয়ে করলে 1 মাইনাস 2 দিয়ে করলে 4, তো এখানে 3 মাইনাস x² ইকুয়ালস টু এখানে হবে 3 মাইনাস 4 2 8, তাহলে দেখো এখানে উভয় দিকেতে 3 3 ক্যান্সেল, মাইনাস x² ইকুয়ালস টু -8, তার মানে x² ইকুয়ালস টু 8, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2√2 হবে আমাদের এখানে আনসার। এখন 8 নাম্বার, আচ্ছা 8 নম্বরটা তো এখানে জায়গা হবে না, তো 8 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। কইছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 1 0 1 2 0 0 4, আমাদের দিয়ে দিয়েছে যে 3a এটা k ইন্টু a এর সমান, তাইলে কইছে k এর মান বের করো, তো আমাদের এই 3a আগে বের করতে হবে, এখানে শুধু a আছে, তো আমরা ফার্স্ট এটার মোড বের করে নিই 0 1 2 0 0 4, তো আমরা এই যে স্তম্ভটা আছে এই স্তম্ভটা দিয়ে বিস্তৃতি করব, মানে প্রথম স্তম্ভ, তো 1 দিয়ে করলে কি হবে 1 এর সোজাসুজি এটা বাদ থাকবে 1 ইন্টু 4 মানে 4 মাইনাস 0 ইন্টু 2 0, এখানে 0 এখানে 0 এগুলো দিয়ে আর বিস্তৃতি করতে লাগবে না, তাহলে মড এর ভ্যালু আসছে 4। এখন আমাদের 3a এটার মড করতে হবে, 3a করার 3a মানে a এর আমি 3 দিয়ে আগে ইন্টু করতে হবে, 3a মানে 3 ইন্টু a ম্যাট্রিক্সটা, তো 3 দিয়ে ইন্টু করলে কত পাবো আমরা 3 0 3 0 1 0 3 6 0 0 3 4 12। এবার এই 3a এর আমরা কি করতে হবে মড বের করতে হবে,
তো 3a এর যদি আমরা মড বের করি তাহলে আমরা কি পাই, এটাও সেম, এই স্তম্ভটা দিয়ে আমরা বিচ্ছিরি করে দিই 3 দিয়ে করলে এটা বাদ 3 12 36 মাইনাস 0 ইন্টু 6 0, তো এখানে 3 ইন্টু 36, 3 36 হচ্ছে 108, আর কে ইন্টু এ, তো তারা কি বলেছে, তারা বলেছে 3a ইকুয়ালস কে এ, তো এই তো মান বসাও, 3a এর মান অক্ষণ বের করেছি 108, আর কে ইন্টু এ মড এ, মড এর মান কত আছে, মড এর মান তো 4, তো এটা ইন্টু 4, তাহলে কে ইকুয়ালস কত হইব 108/4, কাটাকাটি করো, 4 দিয়ে এটা কাটলে 4 দোকানে 8, 2 28, 4 7 28, তো এখানে কে এর ভ্যালু হবে 27, এটাও এনসিআরটির অঙ্কই, ওইখানে তারা এই কে জায়গাতে 27 এ দেওয়া আসলো, 27 দেওয়া আসলো এনসিআরটি বইয়ে, তাহলে আমাদের এটা আনসার হয়ে গেল 8 নাম্বার। এবার যাই 9 নাম্বার, আচ্ছা 9 নাম্বার আছে, এটার আমি করিয়ে দিলাম না, এটাও আছে, এটা তোমার নির্ণায়কের ওই যে চ্যাপ্টারে আমরা ত্রিভুজের অঙ্কগুলা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করি ওইগুলা, তো ওইগুলো একদম ইজি, তার লিগে আর করাই না, করাইয়া টাইম লস হয়। হ্যাঁ 10 নম্বর করাচ্ছি, সাইন ইনভার্স কজ এক্স ডিএক্স, তো এটাকে আমার কি করতে লাগবে, দেখো সাইন ইনভার্স কজ এক্স ডিএক্স আছে, তো আমি এইটারে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে গেলে তো অনেকটা টাফ হবে, এটারে ইউ এটারে বি ধরে এভাবে করাই যেত না, তো আমরা কি করব, এই সাইন ইনভার্স আর কসটারে যদি কোনোভাবে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো বাদ দিতে গেলে কি করতে হবে, দেখো এখানে আছে সাইন ইনভার্স কজ এক্স এর আমরা এভাবে লিখতে পারি সাইন π/2 মাইনাস এক্স, মানে সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি কস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তো এটার আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো এখান থেকে সাইন ইনভার্স আর সাইন বাদ থাকবে কি π/2 মাইনাস এক্স ডিএক্স, এবার ইন্টিগ্রেশনটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। অনেক ইজি কীভাবে হবে দেখো, এখানে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি π/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তো π/2 তো ধ্রুবক, আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি x²/2 প্লাস সমাকল ধ্রুবক সি, শেষ, এটাই আনসার। তারপর কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 ক্রম ও মাত্রা নির্ণয়, ক্রম ও মাত্রা নির্ণয় তো পরীক্ষাতে একটা কি দুইটা আসবেই, কমসে কম একটা আসবেই, এমনকি দুইটাও আসতে পারে। তো ক্রম ও মাত্রা নির্ণয় 11-1 কি দেওয়া আছে ds/dt তার পাওয়ার 4 প্লাস 3s d2s/dt² = 0, এটার ক্রম কত আর মাত্রা কত, দেখো এখানে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ আছে, এখানে একবার ডেরিভেটিভ, এখানে দুইবার ডেরিভেটিভ, তো সর্বোচ্চ এখানে দুইবার আছে, তো ক্রম হবে এখানে 2, আর যেই ডেরিভেটিভটা যেখান থেকে দেখছি যে সর্বোচ্চ যে ডেরিভেটিভ আছে এটার পাওয়ার কত আছে, দেখো এটার পাওয়ারে শুধু 1 আছে, কারণ এটার আমরা শুধু এভাবে ব্র্যাকেট দিয়ে 1 লিখতে পারি, তো এটার পাওয়ারে কি আছে 1 আছে, তো মাত্রা হবে এখানে 1, শেষ, এতটুকুই। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে এইভাবে 1 প্লাস d2y/dx² ইকুয়ালস dy/dx হোল কিউব, তো এখানে দেখো এখানে ক্রম কত আছে, ক্রম সর্বোচ্চ কয়বার ডেরিভেটিভ আছে দুইবার, আর এখানে একবার, তো আমার যেটা সর্বোচ্চ এটা দুইবার ডেরিভেটিভ আছে ক্রম 2, মাত্রা, এখন মাত্রা কেউ যদি লিখে ফেলো যে এটার মাত্রা 3 তাহলে কিন্তু ভুল, কেউ যদি লেখো এটার মাত্রা 1 তাহলেও ভুল, ঠিক আছে, কারণ এটার উপরে তো রুট আছে, তো রুট থাকলে তুমি মাত্রা এভাবে ডাইরেক্ট লিখতে পারবে না, আগে রুটটা উঠাইতে লাগবে, তো রুট উঠাইতে গেলে আমরা কী করতে হবে, উভয় দিকে বর্গ করবো, তো উভয় দিকে বর্গ করলে কী হবে, এটার রুট উঠা কী হইব এমন হয়ে যাব, আর এটার বর্গ করলে কী হইব এখানে dy/dx হোল পাওয়ার 6 হয়ে যাব, কিন্তু মাত্রা কিন্তু আমার এটাতেই দেখতে লাগবে, এটা দেখলে হইব না, কারণ সর্বোচ্চ ডেরিভেটিভ যেটা এটারই মাত্রা, তো এটার সর্বোচ্চ ডেরিভেটিভ মানে এটার পাওয়ারে কত আছে, কিছু নাই মানে তো 1 আছে, তো মাত্র 1 এটার। এবার কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে dy/dx হোল পাওয়ার 3/2 ইকুয়ালস d2y/dx², তো এটার মধ্যে কি, এটার মধ্যে সেম, সবচেয়ে বেশি এখানে দুইবার ডেরিভেটিভ আছে, তো ক্রম তো 2 হবে,
মাত্রা দেখো, এখন তুমি ভাবো যে আচ্ছা এটার সর্বোচ্চ ডেরিভেটিভ তো 2, এটার উপরে তো কোনো রুট নাই, তাহলে আমি তো মাত্রা এখানে এটার উপরে 1 আছে, তাইলেও ভুল হবে, কারণ এই জায়গাতে এখানে 3/2 আছে। 3/2 মানে কি ভগ্নাংশ, তো ভগ্নাংশ রুট এমন থাকলে এটা আমাদের উভয় দিকে বর্গ করতে হবে, বর্গ করে এই ভগ্নাংশটারে আমার পূর্ণ সংখ্যা বানাতে হবে। তো ভগ্নাংশটারে যদি আমি পূর্ণ সংখ্যা বানাই কী করতে হবে, এটার নিচে 2 আছে, তার মানে এটারে উভয় দিকে বর্গ করতে হবে। তো উভয় দিকে যদি আমি এটারও বর্গ করি তাহলে এখানে হয়ে যাবো 3, আর এখানে হবে d2y/dx² 2। তাইলে দেখো এখন মাত্রা হয়ে গেছে কত 2, তাহলে এটার ক্রমও 2, মাত্রাও 2। এগুলো একদম ইজি, একটা আসবেই এক্সামে। এবার যাচ্ছি এই অবকল সমীকরণেরই সমাধান। cos dy/dx = a। এখন সমাধান করো করছে, তো সমাধান করো কিভাবে করতে হবে, এখানে dy/dxটারে আলাদা করতে লাগবে। তো dy/dx = cosটা ওইদিকে যায় কি হবে cos ইনভার্স a, তারপরে dy = dxটা ওইদিকে আমি নিয়ে নিই ইন্টু dx, ওইদিকে ইন্টিগ্রেশন করলে কি হবে y। দেখো cos ইনভার্স a কিন্তু ধ্রুবক, কারণ a আছে তো এখানে, তো এটা ধ্রুবকটা বাইরে আইব, আর dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে x হইব প্লাস সমাকল ধ্রুবক c, শেষ, এটাই आंसर আমাদের। তারপর হচ্ছে এটা 12 এর 1, 12 এর 2 কি দেওয়া আছে x⁵ dy/dx = -y⁵। তো এখানে আমাদের কি করতে হবে, y এর সাথে y, x এর সাথে x নিতে হবে। তো dy এর নিচে ay⁵টা নিয়ে আসো, আর dxটা ওইদিকে যাব, আর ax⁵টা যাব নিচে। ঠিক আছে, এক্স আর ওয়াই আলাদা আলাদা হয়ে গেছে। এখন উভয় দিকে, আচ্ছা এখানে একটা মাইনাসও আছে, এখানে একটা মাইনাস আছে, ইন্টিগ্রেশন করো তাহলে কী হবে y⁵ উপরে ওঠাও -5, আর এখানে -x⁻−5 dx। তো এটার ইন্টিগ্রেশন করলে কী হবে -5 + 1, -5 + 1/-5 + 1, এখানে হবে আগের থেকে একটা মাইনাস আছে, এটাও সেম x⁻−5 + 1/-5 + 1 প্লাস c। তো এখানে হবে 1/-4 y⁻−4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/4 x⁻−4 প্লাস c। তো এটা এতটুকু রাখলেই হবে, বা তুমি ইচ্ছা করলে যেহেতু এটার মধ্যে একটা 1/4, এটার মধ্যে একটা 1/4 আসে, তুমি এখানেই 1/4 একটা দিয়ে দাও, কারণ ধ্রুবক সংখ্যার লগে আমরা যে কোনো ধ্রুবক সংখ্যা লিখতে পারি ইচ্ছে মতো। তো 1/4 1/4 1/4 বাদ থাকবে -y/-4 = x/-4 প্লাস c। তো একসাথে এটারে ওইদিকে নিয়ে গেলে x⁻−4 y⁻−4 প্লাস c = 0, এটা হচ্ছে আনসার। কেউ এতটুকু রাখলেও হবে আনসার। তো এটা হবে কোশ্চেন নাম্বার 3, y log y dx - x dy = 0। আচ্ছা, তো এটাকে আমি এভাবে করি, dxটা এখানে রাখো আর x dy এদিকে নিয়ে যাও, সেম আবার x এর সাথে x আর y এর সাথে এখানের yটা রাখতে হবে। তো dx এই xটা নিচে এলে এটা, আর dy বাই এটা যাব নিচে। দেখো আবার এখানে আমরা যদি কোনাকুনি গুণ করি তাই আবার আগের লাইনে আমরা ফিরে পাই, তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন দেখো ইন্টিগ্রেশন করো। আচ্ছা, এই জায়গাটা ইন্টিগ্রেশন করতে হলে আচ্ছা এটা আগে করি, এটা তো log x, আর এটা কি করা যাবে দেখো log y, এটাকে z ধরো, তো 1/y dy = dz নি, দেখো 1/y dy মানে dy 1/y, এই জায়গাটার মান হচ্ছে কি dz। তো আমরা এটার জায়গাতে কি লিখতে পারি dz, আর log y এর আমরা কি ধরছি z, তাহলে এখানে log x, এখানে হইব dz/z হচ্ছে log z, তো এখানেও log, এখানেও log, এখানে প্লাস log c নিয়ে নাও, তাহলে log x log z এর ভ্যালু কি log y প্লাস log c।
এখন এখানে লগের সূত্র কি? লগের সূত্র করা যায় এখানে লগ এটা ইন্টু এটা, লগ ওয়াই ইন্টু সি, এখানে আছে লগ এক্স। তো দেখো এখানে লগ লগ ক্যান্সেল, এক্স ইকুয়ালস টু সি লগ ওয়াই, এটা হচ্ছে আনসার। কেউ যদি এতটুকু অবধি করে তাইলেও হবে। তাহলে হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13 কি দেওয়া আছে? 13 দেওয়া আছে এক্স ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু লগ এক্স। যে অবকল সমীকরণটা আছে এটার সমাকল গুণক নির্ণয় করো, আই এফ। আচ্ছা এটার মতো একটু আগে একটা করিয়েছি, এটা সবটারে এক্স দিয়ে ভাগ দাও, এক্স দিয়ে ভাগ দিলে এখান থেকে এক্স উঠতে যাবো, শুধু ডি ওয়াই বাই ডি এক্স থাকবে, এখানে ওয়াই বাই এক্স হইব, এখানে লগ এক্স বাই এক্স হবে। তো আই এফ কেমনে বের করি? আই এফ এর সূত্র কি আসলো? ই পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি এক্স। তো এখানে ই পাওয়ার ইন্টিগ্রেশন পি, পি হচ্ছে এখানে ওয়াইয়ের সাথে যেটা থাকে, তো ওয়াইয়ের সাথে কত আছে? মাইনাস আর 1/x আছে, তো মাইনাস 1/x dx। তো ই পাওয়ার মাইনাস মাইনাস সামনে ডিএক্স বাই এক্স হচ্ছে লগ এক্স, তো ই পাওয়ার লগ এক্স পাওয়ার -1। তো ই আর লগ বাদ থাকবে এক্স পাওয়ার -1, মানে 1/x হবে এটার আনসার। আই এফ এর ভ্যালু 1/x। এর আগে একটা অঙ্ক ছিল, এটাও সেম আনসার আসছিল। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। এখন কোশ্চেন নাম্বার 14 কি আছে? 2i প্লাস 3j এত এবং xi প্লাস ওয়াইj, এই দুইটা ভেক্টর দ্বয় সমান হলে এক্স ওয়ার মানে, আচ্ছা এই দুইটা ভেক্টর সমান কইছে, তো সমান মানে তো এটা আমরা এইভাবে লিখতে পারি, এটা ইকুয়ালস টু হবে xi প্লাস ওয়াইj। তো উভয় দিকে তুলনা করলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 2 এর সমান, আর ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 3 এর সমান। শেষ। এটা তো জাস্ট, এটা কি কি অঙ্ক দিল? এটা তো এমনি শেষ। 15 নাম্বার দিছে আই প্লাস 2j প্লাস 3k। এই যে ভেক্টরটা আছে এটার দিক কোসাইন। তো দিক কোসাইন বের করতে গেলে আমাদের আগে জানতে হবে দিক অনুপাত। দিক অনুপাত কোনগুলো? এটার দিক অনুপাত ডিআর। দিক অনুপাত হচ্ছে আই এর সহগ কত 1, জে এর সহগ কত 2, কে এর সহগ হচ্ছে 3, এটি হচ্ছে দিক অনুপাত। এখন দিক অনুপাতে দিক কোসাইন বের করানোর সূত্র হচ্ছে এটা, যে দিক অনুপাত বাই এই সবগুলার স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানেও সেম 2/, তো এইটা স্কোয়ার করে একবার লেখালো, এটাই সেম আমরা নিচে লিখবো সবটির নিচেই। তো সবটির নিচে সেম লেখার থেকে আবার অংশ এটা ক্যালকুলেশন করে লেখালো 1 প্লাস 4 প্লাস 9, এটা করলে কত দেবো? 9 একে 10 14। তো এটাকে একবারে লেখানো 1/√14, 2/√14, 3/√14, এটাই হচ্ছে আমাদের দিক কোসাইন। এটাই আনসার 15। 16 কি দেওয়া আছে? 16 বলা আছে যে এত এর উপর এত ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তো প্রথম ভেক্টরটা এ ধরো, এ ইকুয়ালস টু হচ্ছে আই প্লাস জে, দ্বিতীয়টারে বি, বি ইকুয়ালস টু হচ্ছে আই মাইনাস জে। তো এখানে এটার উপর কইছে, তো এটার মডুলাস ভ্যালু বের করো, কত হইব? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আই এর শক জে এর শক মোটে 1 1, তো এখানে হচ্ছে √2। আর এ ডট বি বের করো, এ ডট বি বের করলে কত হইব? আই প্লাস জে ডট আই মাইনাস জে। তো আই ডট আই 1 প্লাস জে ডট প্লাস এ মাইনাস জে ডট জে 1। তো অভিক্ষেপ, তো এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, এটা সূত্র হচ্ছে এ ডট বি বাই মড এ। কারণ মড এ কেন হয়েছে, মড বি কেন হয় না? কারণ এখানে যার উপর কইব, যে ভেক্টরের উপর কইব ওইটারই আমার মডিউলাস দিয়ে নিচে লিখতে হবে। তো এখানে এ ডট বি এর মান তো 0 বাইরে ছিল, 1 - 1 0, এ ডট বি এর ভ্যালু 0 আর মড এ এর ভ্যালু √2, তো 0/√2, তো আনসার 0ই হবে আনসার। 17 দেওয়া আছে যে এত এবং এত ভেক্টর দুটি লম্ব হলে পি এর মান নির্ণয় করো। তো
দুইটা ভেক্টর লম্ব দিয়ে দিছে 2i প্লাস 3j প্লাস 4k এবং i প্লাস pj। এই দুইটা ভেক্টর কইছে পরস্পর লম্ব। তো এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় আমরা কি জানি ভেক্টর দুইটার ডট গুণফল কত হবে 0 হবে। দুইটা ভেক্টর লম্ব হইলে এই দুইটা ভেক্টরের গুণফল হয় 0। তো কোনাগুনি গুণ আরে এই দুইটা গুণ করো, i এর সাথে i গুণ হবে 2, j এর সাথে j গুণ হবে 3p, k এর সাথে k তো নাই এখানে 0, তো 0 এর সাথে এটা করলে 0, তার মানে এখানে 0 আর এখানে থাকতেছে প্লাস, তাহলে এখানে হবে 0 ইকুয়ালস টু 0। তো 3p ইকুয়ালস টু হবে -2, p ইকুয়ালস টু হবে -2/3। এটা হচ্ছে आंसर। 17 হয়ে গেল। তারপর হচ্ছে 18 কি দিছে, 18 দিছে a ভেক্টর ইকুয়ালস টু দিছে i প্লাস 7j প্লাস 7k আর b ভেক্টর ইকুয়ালস টু দিছে 3i মাইনাস 2j প্লাস 2k। তাহলে এখন এটাকে আমাদের বের করতে হবে মডিউলাস a ক্রস b। তো তার আগে প্রথমে আমাদের a ক্রস b বের করতে হবে। তো প্রথমে যদি আমি a ক্রস b যদি বের করি কি হবে, a ক্রস b দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করি আমি কিভাবে, ডিটারমিন্যান্ট নির্ণায়কের মতো। এটা i এর সহগ 1, j এর সহগ 7, k এর সহগ 7। এবার দ্বিতীয় ভেক্টরটার i এর সহগ 3, j এর সহগ -2, k এর সহগ 2। তাহলে এটারে যদি আমি করি i 7 × 14 মাইনাসে মাইনাসে প্লাস 14 মাইনাস j দিয়ে করলে এটা বাদ 2 মাইনাস 3 × 7 21 প্লাস k দিয়ে করলে হবে এটা বাদ -2 মাইনাস 3 × 7 21। তাহলে এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে 28i, এখানে হবে -19 আর এখানে -j, তো এখানে হবে প্লাস 19j, এখানে হবে -23k। এবার এটার মড বের করতে হবে, মড। তো মড বের করাটা আমি এখানে দেখাই, মড a ক্রস b। মড মানে হচ্ছে এটা রুট i j k সহগের স্কয়ার। এখানে i এর সহগ 28 এর স্কয়ার প্লাস j এর সহগ 19 স্কয়ার প্লাস -23 স্কয়ার। তো এই সবগুলো স্কয়ার করলে কত আসতে পারে, 28 স্কয়ার তো 784, 19 স্কয়ার 361 আর 23 স্কয়ার কত হতে পারে, 23 স্কয়ার 23 স্কয়ার হবে 339, হ্যাঁ 529। তো এগুলো সবগুলো প্লাস করলে কত হবে 10, তো 4 হাতে আছে 1 2 3 9 17, 7 হাতে আছে 1 5 1 6 6 3 9 9 7 16, হ্যাঁ এটাই आंसर। তোমরা তবুও দেখে নিও এটা প্লাস করে ঠিক আছে কিনা। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 19টা এখানেই হয়ে যাবে। 19 কইছে এত একটা একক ভেক্টর হলে কইছে x * i + j + k, এটা একটা একক ভেক্টর। তো এটাকে আমরা ইনটু করো xi + xj + xk। তো আমরা কি জানি একক ভেক্টর আমরা কিভাবে বের করি, একক ভেক্টর হলে তো এটার মডিউলাসের মান কত হবে 1 হবে। তাহলে xi xj xk এটা ইকুয়ালস টু হচ্ছে 1। এটা ইকুয়ালস টু যদি 1 হয়, এখন এটাকে কি করি, x² + x² + x² = 1, 3x² = 1। তো উভয় দিকে বর্গ করলে কি হবে, 3x² রুট উঠে যাবে 1, তাহলে x² = 1/3
তার মানে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3, এটা হচ্ছে আমাদের x এর মান। এটা হয়ে গেছে আমাদের 19। 20 নাম্বারটার মতো একটা অঙ্ক তো ছিল, হ্যাঁ 20 নম্বরটা হচ্ছে 20 নম্বরটা 34 নম্বরের মতো করে নিবা। 20 নাম্বারটা এর আগের সেকশন 1 এর 34 এর মতো সেম টু সেম। সেম টু সেম বলতে মানে প্রসেস সেম, বাট ভ্যালুগুলো চেঞ্জ দেওয়া আছে, তো প্রসেস সেম, তোমরা করে নিবা, হয়ে যাবে। তারপরে হচ্ছে 21 কি আছে, পি অফ এ ইকুয়ালস টু 0.8, পি অফ বি 0.5, পি অফ বি বাই এ এটার মান দেওয়া আছে 0.4। তো আমরা কি জানি দেখো, এটার থেকে লেখো, এটাতে লেখো এখানে পি অফ বি বাই এ ইকুয়ালস টু 0.4। তো পি অফ বি বাই এর আমি এভাবে লিখতে পারি, পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ ইকুয়াল 0.4। এখন দেখো আমার বের করতে বলেছে পি এ ইন্টারসেকশন বি, তো পি বি ইন্টারসেকশন এ ইকুয়ালস কোনাকুনি গুণ করলে এটা এখানে আসে, এটার সাথে মাল্টিপ্লাই হবে পি অফ এ। তো পি অফ বি ইন্টারসেকশন এ যে কথা, এ ইন্টারসেকশন বি একই কথা। পি অফ এ এর মান তো আছে 0.8, তো এটা মাল্টিপ্লাই করলে আসবে 0.32। এটাও বইয়ের অঙ্কে ছিল, এটাই আনসার। তারপরে এটা এখানেই করে ফেলবো। 22 কি দেওয়া আছে, দেওয়া আছে 2PA ইকুয়ালস PB ইকুয়ালস 5/13 আর P অফ A বাই B ইকুয়ালস 2/5। তো দেখো 2PA PB 5/13, তাহলে এটাতে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু P অফ A ইকুয়ালস টু 5/13, আবার P অফ B ইকুয়ালস টু 5/13। আমাদের বের করতে হবে P অফ A ইউনিয়ন B। আচ্ছা, A ইউনিয়ন B বের করা যাবে আরামসে, আগে এটা করে নিই। P অফ A কত হবে, এই 2টার নিচে আসবে, তাহলে 5/26। P অফ B আছে, P অফ A বাই B, আচ্ছা P অফ A বাই B ইকুয়ালস টু 2/5। তো A বাই B এর আমি কি লিখতে পারি, P অফ A ইন্টারসেকশন B বাই P অফ B ইকুয়ালস টু 2/5। আবার এখানে P অফ A ইন্টারসেকশন B ইকুয়ালস টু কত হবে, 2/5 ইন্টু P অফ B, 2/5 ইন্টু P অফ B এর মান হচ্ছে 5/13। তো এটা হচ্ছে P অফ A ইন্টারসেকশন B, 5 ক্যান্সেল, এখানে আসবে 2/13 আসবে এটার আনসার। এটা P অফ A ইন্টারসেকশন B বের হয়েছে, এখন আমাদের P অফ A ইউনিয়ন B করতে হবে। তো P অফ A ইউনিয়ন B আমাদের বের করতে বলেছে। তো এটার ফর্মুলা কি, P অফ A প্লাস P অফ B মাইনাস P অফ A ইন্টারসেকশন B, সবগুলোর ভ্যালু আছে আমার কাছে। P অফ A 5/26, P অফ B 5/13, P অফ A ইন্টারসেকশন B 2/13। তো এটা 26, হ্যাঁ লসাগু করো 26, 5 প্লাস 5 2 * 10 মাইনাস হচ্ছে 13 দুগুণে 26, হ্যাঁ 5 দুগুণে 10, 13 দুগুণে 26, 2 দুগুণে 4, তো এখানে আসছে 26 আর 15 থেকে যায় গেলে 11, এটাই আমাদের আনসার। তাহলে এটার আনসার হচ্ছে 11/26। 23 নাম্বার, 23 P অফ A দেওয়া আছে, P অফ B দেওয়া আছে, A ও B ঘটনা স্বাধীন কইছে, A ও B দুটি স্বাধীন। তাহলে এখান থেকে P অফ A ও B ঘটনা দুটি স্বাধীন না, আমরাকে বের করতে বলা হয়েছে P অফ A বার ইন্টারসেকশন B বার। তো দুইটা ঘটনা যদি স্বাধীন হয়, P অফ A ইন্টারসেকশন B এর ভ্যালু হচ্ছে P অফ A P অফ B, এটারে কি লেখা যায় 1 মাইনাস P অফ A ইন্টু এটারে লেখা যায় 1 মাইনাস P অফ B।
এখন এখানে সবগুলোরই ভ্যালু আছে। পি অফ এ এর ভ্যালু হচ্ছে 3/5, পি অফ বি এর ভ্যালু 1/5। তো এটা লসাগু করলে কত হবে এখানে? এখানে যদি আমি এটা লসাগু করে হচ্ছে 5 মাইনাস 3, আর এটার নিচে 5 মাইনাস 1, 5 মাইনাস 3 2/5 ইন্টু 4/5। তো এটা করলে কত আসবে? 8/25। এটার আনসার 24 কি বলা আছে? 24 বলা আছে যে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং a স্কয়ার ইকুয়ালস টু 2a, a স্কয়ার ইকুয়ালস টু 2a দেওয়া আছে। আর এ কইছে একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, মানে এ আই জে যে ম্যাট্রিক্সটা আছে এটা 3/3 বর্গ ম্যাট্রিক্স, মানে কি তৃতীয় ক্রম 3/3, মানে সারি আর স্তম্ভ সেম একই রকম 3/3। হ্যাঁ, মড এ এর মান বের করতে বলা হয়েছে। তো মড এ এর মান বের করতে হলে আমাদের এখান থেকে করতে হবে, এটারে বোথ সাইডে মড নিয়ে নাও, মড এ স্কয়ার ইকুয়ালস টু মড 2a। তো এটারে আমরা এইভাবে লিখতে পারি, স্কয়ারটা উপরে দিতে পারি। দেখো মডের ভিতরে 2 আছে, এটা বাইরে আইলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা 3/3, তো তার মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এটার মধ্যে 3টা সারি 3টা কলাম। এই যে এই ম্যাট্রিক্সটা আছে এটার মধ্যে এমন 3টা সারি থাকবে আবার 3টা কলাম থাকবে। তো 3টা সারি 3টা কলাম সবগুলোর থেকে একটা 2 কমন যাব, এইটার থেকেও একটা 2 আসবে, এটার থেকেও একটা 2 আসবে, এটার থেকেও একটা 2 আসবে। তার মানে এখানে 2 কিউব হবে, 2 কিউব এ। তাহলে এটাকে যদি আমি করি এ স্কয়ার ইকুয়ালস টু 8a। এখন দেখো এখানে করতেছি এ স্কয়ার 8 এর দিকে গেলে -8 মড এ ইকুয়ালস টু 0। এখান থেকে এ কমন নাও, তাহলে কি থাকবো? তাহলে থাকবো মড এ -8 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে একটা ভ্যালু হচ্ছে মড এ ইকুয়ালস টু 0, আর নয়তো এটা ইকুয়ালস টু 0। মড এ -8 ইকুয়ালস টু 0, তাহলে মড এ এর ভ্যালু কত হবে? 8। তাহলে এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে এই মড এর ভ্যালু 0 হইতে পারে, 8ও হইতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের সেকশন 3 তো শেষ। এখন নেক্সট ভিডিওতে সেকশন 2 শেষ, নেক্সট ভিডিওতে আমরা সেকশন 3টা করবো।